নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আরও একবার আপনাদের স্বাগত। সন্ধে হয়ে গেছে প্রায়, বাড়িতে তেমন কোনো সবজি কিছুই নেই। ছেলে তো অফিসে গেছে, এখনই এসে পড়বে। আমি একটু আমাদের এখানে মধ্যমগ্রামে হাট বসে, দুদিন এখানে হাট হয়, শনিবার আর মঙ্গলবার। আজ তো শনিবার, তাই একটু হাটে যাব। আমরা যাই হাটে মাঝে মাঝে, ওখানে সবজি ফ্রেশ সবজি টবজিগুলো পাওয়া যায়। আর আমাদের ঠিক বাড়ির পিছনে তো, আমরা হাটটা যাই, মাঝে মাঝেই যাই। অফিস থেকে একটু পরেই ছেলে একেবারে হাটে চলে যাবে, গিয়ে আমাদের সাথে জয়েন করবে, কারণ আমি তো বইতে পারি না, ও বয়ে নিয়ে আসবে। বাইক নিয়ে যায়, আজকে কি করে, বাইক নিয়ে যায় কি হেঁটে যায়, যাই হোক ছেলেকে দিয়েই বোয়াতে হবে, আমার পক্ষে সম্ভব না হাট বয়ে নিয়ে আসা। আমি সাধারণত বাড়ির সামনে দিয়েই কিনি, তা আজকে একটু যাচ্ছি হাটে। চলুন তাহলে বন্ধুরা, বাজারটা তো আমাদের বাড়ির পিছনে, আর এই আমার ডান দিকে হচ্ছে চৌমাথা থেকে ডান দিকে গেলে তোমার হাটটা পড়বে। আর আমি এখন আমার বাড়ির পিছনে রাস্তা ধরবো, বাঁ দিকের রাস্তাটা ধরবো। বন্ধুরা, হাটে এই ঢুকবো, এসেই গেছি। এই হাটের মুখে আমরা পুরো। প্রচুর শাক সবজি ফ্রেশ পাওয়া যায়, ফল। কাঁকড়া কত করে? 500। এইগুলো কি? এইগুলো গেরি? এত ছোট ছোট কাঁকড়া 500? কত ইলিশ? না, এ মাছ নেওয়া যাবে না, বাজার থেকে নেব। চিকেন কত আজকে? আমরা যখন খুব ছোট ছিলাম মার সাথে আসতাম, তারপরে আস্তে আস্তে বড় হয়েছে, বিয়ে হয়েছে, অন্য জায়গায় চলে গেছি, এখন তো বাবার কাছে আছি। তা এখন মাঝে মাঝে আবার আসা হয়। তখন এই হাটে আসার জন্যে খুব মার কাছে বায়না করতাম, মা নিয়ে আসবে না হাটে। ছোট ছিলাম, বইতে তো পারবো না, কোনো জিনিস আনতে চাইতো না, কিন্তু কান্নাকাটি করে মার সাথে আসতাম মাঝে মাঝে। আমাদের খুব প্রিয় জায়গা ছিল, আর আসলে একটু গজা টজাগুলো কিনতাম, তখন ওগুলোতেই কি আনন্দ। আর এখন তো মিষ্টি খেতে চাই না, মিষ্টি বাড়িতে থাকলেও খাই না। হ্যাঁ, তখনকার মার কথা মনে পড়ে যায় হাটে আসলে। এই সার বাবা যাচ্ছে, এই সব ভেঙে চুড়ে দিয়ে চলে যাবে। সবজি খেতে যায়, সবজি খেতে। এই যে এখান থেকে সলিড কাটো, একসাথে দাও, মেপে দাও আলাদা করে, মেটেটা দিয়ে দাও পুরো। রাস্তার উপর সাইকেলটা রেখে চলে যাবা? হ্যাঁ, আবার গরম দেবা? রাস্তার উপর সাইকেলটা রেখে আবার গরম দেবা? কোথায় রেখেছো সাইকেলটা? কি কি কিনলে? শুধু মাংস কিনেছি। এখন দাম কত? মাংস নিল 270 টাকা করে। কি? হ্যাঁ, আজকে স্টেশনে দেখলাম 200 টাকা করে। তুমি দেখেছো তো? বললাম কথাটা সত্যি, শুনলে না? 200 টাকা করে কেজি চিকেন। এখানে যাওয়া যায় বলতো এই 1 কিলো চিকেনের জন্য? হ্যাঁ, 270 করে নিল। আর কি কি কিনবে? কাঁকরোল কিনবো, কাঁকরোল। আর এই মা, এই হাট আমার জন্য না, আমার মতো লম্বা লোকেদের জন্য হাট। কাঁকরোল কত করে? ধর, এটা ধর।
পেয়ারা কত করে বলছো? 40 টাকা। 40 টাকা। এগুলো কি দেন একটা পাত্র দেন। বলছিলাম কোথা থেকে আর আমের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখ ওইসব আম তো তুই খাস না। হ্যাঁ হিমসাগর ছাড়া তুই তো খাস না। না মানে ল্যাংড়া ফ্যাংড়া চলে যায় আমার। দেখ 500 দেবেন, বেশি না। এটা কি দিলে? এটা একে তো এত দাম, পাল্টে দাও সবুজ মতন দাও। এই নে, কি নিলে? লঙ্কা। দেখছিস আমার অবস্থা দেখ। লঙ্কা কেতরা লঙ্কা নিয়ে কি করবে? লঙ্কার এতটা আচার লঙ্কা, করবে? লঙ্কা চচ্চড়ি করব, রুটি দিয়ে খাবি লঙ্কা চচ্চড়ি। আমরা কি আমরা লঙ্কা চচ্চড়ি তো কোনোদিন খাই না। খাবি ঠিক এবারে? আছে, চল এবার আমরা হাটের মেন এন্ট্রান্সের দিকে যাই। হ্যাঁ। যেতে পারবি নাকি এই ব্যাগ দিয়ে যাব? ঘুরে চলো মা। চল। এটাই হলো হাটের আমাদের এন্ট্রান্স। এটা মেন গেট হাটের, এখান থেকেই ঢুকতে হয়। তো বন্ধুরা খুব ঘেমে গেছি, দেখতেই পাচ্ছেন আমাকে দেখে অবস্থাটা কি খারাপ। তার মধ্যে হচ্ছে এত কাদা প্যাচ প্যাচে, হাট করা যাচ্ছে না। আজকে আর কিছু বাজার করব না, খুব অল্প বাজার করেছি। এখন বাজার থেকে আমি পালাচ্ছি অলরেডি, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমার আর ভালো লাগছে না। আজ এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।